এমনি দাঁড়া দাঁড়া, এমনি দাঁড়া। ওগো সখিনার মা, ওগো নীরবের মা, ও লাভলু তুই কোনে বালতি নিয়ে আয়, আমাকে আগুন ধরে সব পুড়ে গেল। ছেলিয়ে পেলিয়ে কি সব গান শোনে, কি মানা যায়? প্রতিবেশী মুরব্বী কিছু ইরা মানে না, নিষেধ করতে গেলি কবে নে, তোমার কি আবার মাতৃ আসবে নে? কোন দিক যাব আমি? যে বুকের মধ্যে হাট দুর্বল আর ধরফর করতেছ, আমি যে বলাও ওই বুগার বাড়ি গান হচ্ছে কে তিওরাম ডিজে গান মান কি গান না গান বাজা, এটা গানের জাত না শোনা যায় লোক সমাজের মধ্যে। কি হচ্ছে গাড়ি? বিয়ের কথা তো ওর কাছে পাওয়া যাবে না। বিয়ের আগের দিন ওর আমি ওই নানি বাড়ি পাঠিয়ে দিবানি। আরে বিষয়টা হচ্ছে যে তুজাম আছে না, ওর মুসলমানি। হ্যাঁ তুজাম আমার বন্ধু, আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়েছি। ওরা আমার একই দিন 1000 মাসে মুসলমানি দিয়ে গেল। ওরা আমার মুসলমান কি করে হয়? ওর কি আবার জাগায়? আরে তা আমি জানি না, ছোট একটা স্যামরা এসে করছে, ওই তুজামগের বাড়ি রং মাখামাখি হচ্ছে, তা তোমরা গেলে না? ও তুমি গেলি যাই না, ও আমার সময় নেই, আমারও রং মাখামাখি ওইসব ভালো লাগে না, আমি যাবো না। তাহলে তুই যখন জাতি চাচ্ছিস নে, তাহলে নপুদের খাওয়া তো ওই একা মানুষ 250 করবা নে, আর তুই যদি জাতি চাস তাহলে 250, 500 করে দিবা নে। না আমার চ্যাপ্টারটা তুমি একেবারে বাদ দিয়ে দাও দিন। মুসলমানের দাঁত বিয়ে বিয়ে বাড়ি হলে না আসে। ও লাভলু শুনেছিস রে, ও কুরমানচা তোমারও করছি। আরে তোর বলে মুসলমানি হচ্ছে, আমার একবার হয়ে গেলে তো 2 দিন লাগলো। তুই হেরে কাটতে যা, যে রং মাখাম কি করি কি তোর বিয়ে টেনের সাথে একবারে এই সুযোগে আমি কেন মরি না? আমাকে বাড়ি নিয়ে ফেলে আসবে। কার ডাকতে আসিস? কারাতে রং খেলবে? আমার আব্বাটাই করে নিয়ে কি করবি? একটু গায়ে রং লাগলে আসছে ইতি একদম থবে না নে। আসছে একবারে নকুজের দিন যাই মুসলমানের খাওয়া, আব্বার কাছে খাই আসবে না। বিয়ে বাড়ি হলে আমি যেতাম অবশ্য, খুশি হতো নাই তো। ও লাভলু তুই মনে হয় ভুল বকতেছিস, টক খাদে তুই টক খা। আমাকে ওই পাড়ায় কোনে তুই মুসলমানি শুনতেছিস? ভূগোল বাড়াচ্ছিস, রং খেলা থেকে কোন এক সামনে আব্বার কাছে কয়ে গেছে। এই তোর বন্ধু তো আমি, তুই মনে আমার সামনে লুঙ্গি উঁচু করে বেড়াচ্ছি, মনে হয় ভাই ভাবিনি সুযোগ আলো লাগাচ্ছি, তাই না? এদের লজ্জা পাচ্ছিস। আমি বেশি কিছু আর কব না। ওই কালকে মেয়ে দেখতে গেলাম, মেয়ে পছন্দ হয়েছে। ওই মাতুব্বাররা যা কয় তার বাইরে আমি না। আর এখন মনে কর যে কালকে আমার বিয়ে, তোকে 2জনে দত দিতে আইছি, ওই কুরমান চারু তোরু। এখন আমার ক্ষীর খাওয়াবে, গোসল করাবে, তো তোকে ডাকতে আইছি। এত কষ্ট মেনে নেওয়া যায় না। কি হুয়া ইটা জন্য আইসে কইলো যে মুসলমানি না বিয়ে, কিছু বুঝলাম না, না বিসেলি কাটতিলাম এই শব্দে বিয়ে মুসলমানি হয়ে গেল, কিছুই বুঝলাম না। আমার মনে হয় যাওয়া হবে না রে তুজাম। বিশ্বাস কর আমার খুব খুব কষ্ট লাগছে, খুব আমার কষ্ট। মানে কেউ বুঝবেন ঠিকই, কিন্তু বোঝার চেষ্টা করবে না। আমি যাবো না। তুই না গেলেও হবে না, তোর আব্বা গেলেই হবে না। তুই আমার বন্ধু মানুষ, তুই আমার রিকোয়েস্ট করবি না? আমি কি জন্য যাবো না তুই শুনবি না? রাগ করলাম কিনা, মনে দোষ করলাম কিনা, তোর একটা জানার আগ্রহ জাগলো না? তুই রাগ করবি কি করবি সেটা তোর আব্বা বুঝু। মাতুব্বারা সামাজিক কাজে একটা দাওয়াত দিতে গিয়েছে, তোর আব্বা কুরবানে দাওয়াত পায়, এজন্য দাওয়াতটা দিয়েছি। আর তুই বন্ধু মানুষ, ছোট কালেতে তোর সাথে একসাথে বেড়াইছি, তোর দাওয়াত দিলাম। এখন তোরা যাবি কি যাবি না তোর বিষয়। ও শালা তুই তো বড় হয়ে গেছিস, আমি আর বড় হতে পারিনি, আমি সে ছোটই রয়েছি। বিয়ের দাওয়াত 500 টাকা পাইছে যাবে না, আমি আবার মনে করলাম টাকা খরচ হয়ে যাবে না। খাবো ফল ফুল, আবার এদিকে তোমার ভালো মন্দ, আরো বিয়ে বিয়ে, আরো কত মানুষের সাথে দেখা হবে না, আলাপ করবা না, জানের মধ্যে ভালো হয়ে খেত।
তুই যাবে ট্রেনটা চলে যা, তুই দোয়াত করেছিস, ও না যায় আমি যাবানি, আমি যাবানি। পুরা মুরব্বী মানুষ, তোমার কোন সামাজিক কায়দায় কোথায় কথা কইয়াছে, তাতে যাওয়ার জন্য ঝাপাচ্ছ। মনে করলাম আমার একটু রিকোয়েস্ট করবে, আমি যাবো না, বুঝে হয়ে গেছো, কদিন পর মরিয়েই যাবা নে। সকাল্লা তার কি করবা, ভালো মন্দ খাতে পারবান কি পারবা না, পৃথিবীর সৌন্দর্য রমণী সুক্রি মুক্রি দেখতে পারবান কি পারবা না, তোমার স্বজন গেলে যাও, তুমি যাও, আমি আর যাচ্ছি না। হ্যাঁ লাভলু, তুই না গেলি হয়? আমার বিয়েতে তুই নাচ গান করবি, বাসর ঘর সাজাবি, গাড়ি সাজাবি, হনে দিয়ে ফিতে কাটবি, আমার শালিকের সাথে তুই গেজি করবি, তা তুই না গেলি হয় নাকি? বন্ধু যখন বললো আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায় বুকটা ফাটা যায়। তুই যাবে, তুই আমার বাড়ির বাড়তে যা দিনি, আমাকে ভিতরে আর তুই আর অশান্তি করিস নে। আমারও লাভলু সুখীর কান্দা কাইনতেস না রে, ও দুঃখের কান্দাই কাইনতেছে, তুই বেরো। আচ্ছা ঠিক আছে, তোমাকে ব্যাপার স্যাপার, তোমরা গেলি যাবা, না গেলি না যাবা, আবার কত দরকার আমি কয়ে গেলাম। লাভলু তুই কিন্তু পরে আমার দই দিস নে, আমি কিন্তু তোর কয়ে গেছি। যা যা তুই যাম যা, তুই তোর কথা কয়ে গেলি, তোর বাড়ির লোকজন বোঝে, আমি আমার কথা কোনোদিন কইতে পারলাম না। কালকে মেয়ে দেখে 2 দিনের দিন বিয়ে, মেয়ে দেশে আমি অর্ধেক দেখে ফেললাম। আমি তো ছোট মানুষ, তার গেন্দা। ওরে মনা যৌবনটা বৃথা গেল, চাইয়া দেখলি না রে। সেদিনকে আমার লাভলু হইলো, আচ্ছা ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি, ওই গোপ দাড়িটা একটু তাড়াতাড়ি উঠেছে, ওর বয়স হয়েছে নাকি, সেদিনকে ওর মুসলমানি দিলাম। দেখি বিয়েটা কিছুদিন পরে দিতে হবে রে, আর 5-7 বছর পরে বিয়েটার লাইন চাইতে দিবানি। বাঙ্গি ফাটা বলি বলি মোটা 5-7 বছর, শুধু দাড়ি গোপ না, আমি এখন সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ এর যাবে যাবে। কারে দেখাবো আমি বুকের ব্যথা, কি রে সেই ময়লা আলা লুঙ্গি ধুলিনে মুসলিনে ওইরকম শুকনো তাই নাইরে দিচ্ছিস কে? ওই ভিজিয়ে পরিষ্কার করে নাইরে দিলেই তো হয়। মহিলা তো এটা আমার সমস্যা না, তোমার সমস্যা কেন? তোমার যদি এতই বাদে, তাহলে তুমি পরিষ্কার করে দাও। হ্যাঁ তোর কাপড় পরিষ্কার করে আমি কে নাইরে দেবো? হ্যাঁ ও কি আমার কাজ? তাহলে যার কাজ তার আনতে হয় কাপড় পরিষ্কার করা। मुझसे शादी करोगी, मुझसे शादी একটা জোনের দাম 500 টাকা করে, খাইয়ে দাইয়ে আমার কাজ কাম নেই, আমি জোন আইনে কাপড় পরিষ্কার করা মানে। তোমার বললাম মানে তোমার যাওয়ার দরকার নেই, বিয়ে বাড়ি তোমার কি কাজ, তোমার কি হবে? বিয়ে বাড়ি দুনিয়ার ইয়াং আসবে না, ওইগুলো তোমার যে নকদর করে নিয়ে তোমার যে কাজটা করা উচিত, নিজের ছেলের কথা চিন্তা করে তুমি সেটাই করবে না, লাভ ডাকে না। ওই মেলা দিন বিএনগের সাথে কথাবার্তা হয় না, মেলা দিনই যাওয়া সাক্ষাৎ হয় না, যাওয়ার দরকার হলে যাই একটু সবার সাথে আলাপ করব, কথাবার্তা হবে। কিসির বিয়ে? ওরা তোমার কিসির বিয়ে? সেটা কিছু না, কোনোদিন যাওনি, এখনো পৌঁছাইলাই না, কিটা আসবেন কি আসবেন না তার ঠিক নাই। বিয়েনরা তোমার এত প্রীতির বিয়ে না, তাহলে এতদিন কথা হয় না কেটে কদিনই। আমি পারি না আর পারি না, আমি ও মামু, মরি না। মামু, ও মামু, ভাইগনে ভালো আছিস? ও মামু, সে কাজটা ঘটায় ফেলে দিয়েছি। তাহলে আগে নেটা মিটো, তারপরে কথা হবে না, ঝামেলা হলে আমার জানের মধ্যে ভালো ঠেকে না। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক রতি মামু আমি তোমার বাড়ির উপরে যাচ্ছিলাম, তার রাস্তায় এভাবে দেখা যাবে ভাবতে পারিনি, বাজার দিকে যাচ্ছে মনে হয়। যাই হোক মামু, ওই তোমার ভাগ্নে বিটার বউ, ওই তার হচ্ছে একটা বান্ধবীর ওই হঠাৎ করে বিয়ে পড়ে গেছে, এই যে এই সামনে শুক্রবারে বিয়ে, তা এখন ওই জায়গায় আমাকে সবার দাওয়াত পড়েছে, মানে তোমার ভাগ্নে বিটার বউ আর আমার দাওয়াত পড়েছে। এখন ওই জায়গায় যাতে হবে, একটু খরচপাতির বিষয় আছে, টাকা পয়সার, তারপর ওই আর্থিক সংকট যাচ্ছে ইদানিং, তা ওই জন্যই আইলাম, যদি তুমি বিষয়টা একটু তুলে ধরতে মামু। ভাগ্নে সাইফুল, সে তো আমি জানি টাকা পয়সার বিষয় হলে আমার এই বাড়ির আনাগোনে তোর পাওয়া যায়, আর তাছাড়া ওই ঈদের দিনটা একটু পাওয়া যায়। সে যাই হোক, ওই লাভলু, ওই আমাকে তো একটা মুসলমানের দোয়াত আছে, হলে তো আমাকে জাতি হবে না, হলেও খরচপাতির বিষয় আছে,
তো ভাই না তোমারও আমি ফেলে দিচ্ছি না, আমি বিষয়টা একটু দেখছি। দেখেছো মামু, মামু ভাগ্নের পরিচয়টা কোনে? আসলে সম্পর্কটা কিন্তু তোমার আমার টাকা সম্পর্ক না, রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আরে যে তুমি কিন্তু নিজে মুখে স্বীকার করলে মামু, যাবে কিন্তু ঈদের দিন হলেও তোমার বাড়ি পার আসি। ওই মুসলমান না তো আবার ভুল করছো ক্ষেত্রে বিয়ে বরযাত্রী ফ্রি প্রবোজ ছেলে প্রবোজ তো ভাই তোমার কি অবস্থা? সুখ নেই জীবনে ও বিয়ের দোয়াত তো মুসলমানের দোয়াত না, তাই এই বিষয়টা আমার আগে বুঝিয়ে তুই কবি নে। তুমি মামু আমার সাথে আবার মিশে কথা কইলে, তুমি কইলে মুসলমানের দাওয়াত, এখন শুনতেছ বিয়ের দাওয়াত। এই মামা তো ভাইয়ের কাছে, তাহলে কি কাজে মিশে কথা কটি পাইলে? তোমার সাথে আমার সম্পর্ক আসলে টিকে রাখা যায় না, তারপরে যেহেতু তুমি টাকা দিচ্ছ সেই অনুযায়ী তোমার সাথে সম্পর্কটা টিকে রাখা যায়। তা তো ভাই ওই ডেলি 200 500 2000 এই সুযোগ সুবিধা না ঠাপি একবারে জমি জাতি ভাগ পাবা, নিকাল ফারাজটা পাবা, হিসেব করে মাপজোপ করে নিয়ে চলে যাও না। ও লাভলু, তুই আমাকে মামা ভাগ্নের সম্পর্কের মধ্যে তুই বাবা ঠেলিস না, তুই এখন যা, যেন আসিস যা। আমি বাড়ির লোক হলাম প্রবোজ ছেলে, শোনো ডেলি 2 দিন 5 দিন পর পর এসে 200 500 ফাও ফিরে টাকাটা নিয়ে যাও, এটা কি ঠিক উচিত? হাও ফিরে নাকি? এ তোর বাপ আমার মার ভাগের জমি 2 বিঘে, ওই মাঠান জমিতে 2 বিঘা চাষবাস করে খাই, ওই ধানের বদলে ওই টাকা পয়সা সব কাটিয়ে নাই, ওই টাকা আমার যা দেয় ওই দিক থেকে ওই যা আমরা পাই ওই সবকিছু কাটে নাই, কিছু দেয় না আমাকে। আর তখন আমার মা এই বাড়ি বার আসতে চাই, বাপের বাড়ি বেড়াতে চাই, তখন কি করে বাবু আসার সময় ওই একটু ঝাল নিয়ে আসেন 1 বস্তা, আর ওই রসুন যদি বড় হয় তো রসুন আসেন 2-4 কেজি, এই করে এটা করে এরকম করে চলতেছে। হিসাবে আরো টাকা আমরা তুকার কাছ পাই। ওই সন্ধ্যের দিকে আসছে রে, আসে 500 টাকা নিয়ে দেন যা। আচ্ছা টাকা 500 না, টাকা ফুল 1500 দিবা। শুধু আমার বউ কয়েস বলে আমি আইসে বাড়ির উপরে, নাহলে আমি আসতাম না। সে আমি জানি, আমাদের বিটার বউ খুব ভালো মনের মানুষ। যখন ওই যে আমরা বাড়ির উপরে যাই, কি সুন্দর তোর সাথে ঘুরে দরজা দিয়ে তোর গালাগালি দেয় আর বুঝোই, তারপরে আবার কি করে ওই অন্য দিক হয়ে থাকে, লজ্জা, খুব লজ্জা পায়, লজ্জাশীল লোক তো, মাটির মানুষ, তোর বোর মতো মানুষই হয় না। যা তোর ওই 1500 টাকায় আমি দিবানে, আর এবার মন 1500 করে চলতেছে, আর 1 মন তোরা পাবি না। ওর বউ মূলত খুব ভালো, ওর বউ ভালো কেতুকার বাড়ি গেলে বুঝতে হবে, ওর বাড়ি গেলে কি হয়, ওর বউ মানে আমরা যাওয়ার একটুকু আগেই খালি ওর বউ খালি পাড়ায় চলে যায়, কি করে যে ভুলটা হয়ে যায় আমি ঠিক পাইনি, খুব ভালো মানুষ। থাকলে তো আসলে আপ্যায়ন করতে হয়, কিন্তু সে থাকে না। আমি হয়তো 2 দিন পরে মরবো। না আসলে মামা তুমি আমার খুব সম্মান করো, স্নেহ করো, সে আমি জানি মেলা আগেতেই। তোমার মতো ভালো লোক হয় না, ওই ওর সামনে ওরাম করে না, আমার খুব লজ্জা পাই, খুব লজ্জা। আমি সন্ধ্যার টাইমে আসবানে দিয়ে না, তাহলে গেলাম মামা, আমি চলে গেলাম বাড়ির দিকে। তুই যা, তুই চাপ নিস আয় লাভলু আয়। আব্বা ওই যে ফুফু কয় সাইফুল বলে আমার 2 বছরের ছোট, সাইফুল যখন হয়েছে সেখন বলে আমি হাইটে বেড়াতাম, সাইফুলদের বিয়ে করে সাইফুল প্রায় 3.5 বছর হয়ে গেল। আর ফুফু মনে হয় ভুল কয়, সাইফুল মনে হয় আমার ছোট ভাই না, সাইফুল মনে হয় তোমার ছোট ভাই হলে হইতে পারে। আরে তুই ভুল জানিস, তোর ফুবু তুকার কাছে ভুল ভাল কইছে, তুই হচ্ছে 2 বছরের বড় ওখানে, আরো সেই সাইফুল তোর 7-8 বছরের বড়। ওর গোপদারি দেখেছিস কত ঘন আর কালো হয়ে গেছে। আর যাব না বেগুন তুলিতে। আরো খানিকক্ষণ বুঝতে হবে, এ বুঝির কাজ না। তুই বড় হয়ে নে, আমি একটা লাইন করবানে। আরে তোর গোপদারি একটু ভালো করে উঠবে তো না, এখন তোর বিয়ে দিলি, তুই সেই শ্বশুর বাড়ি যাবি, লোকজন দেখবে, তোর লজ্জা লাগবে না? তোর তো সম্মান করবে না রে। না বুঝিস, আমরা ঠিক পাইছি, তোমার কাছে বড় হওয়া বলতে হচ্ছে তোমার মতন আমার কপাল বড় হয়ে এই পর্যন্ত কাইস্তে টাক পড়ে যাবে। ওই কাইস্তে টাক হওয়া ছাড়া তোমার কাছে মনে করো যে কেউ বড় হয়নি। আগে টাক পড়বে, তার অর্থ সে বড় হয়েছে। টাকটা পড়বে, কেউ রেসপন্স করবে না, না কই দেবে, মুখে লাথি মারবে, তখন বুঝবা কিরাম ঠেকে। লাভলু তুই খুব ছেলে পেলে, তুই সেদিন হলি এই বয়সে তোর যদি আমি বিয়ে দিই, তুই সংসার পাতবি কি করে? এই বয়সে বিয়ে হয় না, তুই বড় হয়ে নে, একটা লাইন তোর করে দিবানে। আয় হন তো ওটাই কাই। সংসার তো ভিক্ষের থাম, কি করে পাতপানে দেখি দাঁড়িয়ে তো প্রায় তাহা দিতেই গেছে, এমনি চোখের মধ্যে আর এমনি কপালের মধ্যে চলে গেলেই আর কয়দিন লাগে দেখি হয়ে যায়। আর একটু দুধকে বুঝতে হবে, হিমাচলে না বোঝে কুরবানের টাক ফাঁক করতে পাবো।
আগুন ওগো অলিয়ারের মা ওগো সখীনার মা ওগো নীরবের মা ও লাভলু তুই কোনে বালতি নিয়ে আয় আমাকে আগুন ধরে সব পুড়ে গেল ওগো কারুর আশা লাগবে রে আগুন আমার জায়গাটা ধরেই আছে হ্যাঁ আব্বা কি রে এই তুই ডাক দুপুর বেলা আগুন ধরাইছিস কে আমি আগুন ধরাইছি তুমি চোখে দেখেছো তুমি কি শিওর এটা আগুন আর এটা আমি আগুন ধরাইছি আগুন ধরাইছিস ঠিক আছে তাই এ কোন আগুন ধরাবি কে ওই সন্ধ্যার সময় ধরাতিস দুই বাপ বিটা একসাথে আগুন দাবানো যাইতো সন্ধ্যায় নাই তোমার সাথে আমি আগুন তাপালাম শীত তো আর শুধু সন্ধ্যায় পড়ে না বাদ বাকি সময় আমার কি হবে আরে সকাল সন্ধ্যা নাই তুই আগুন তাবালি আর বাদ বাকি সময় তুই ল্যাপ নিয়ে ঘুমাই গেলি আগুন তাবানো তো আর লাগতেস না সাপ কিসি সবে বোঝো আসল টুকার বোঝো না তো বেরোলে বেশ খানিক বড় বাম 5 টুকার বড় হয়ে চাই না ঠান্ডা হয়েই থাকে পাকা ঠান্ডা হয়ে যায় এই আগুন ছাড়া আমার আপন কেউ আছে গরম হার মতো গরম হাত ধরে যা দরকার তাও তুমি এনে দিচ্ছ না এত রুম হিটার লাগবে তুই আমার আগের থেকে কবি রে সেদিনকে আমি টিভিতে দেখলাম মাত্র 1500 টাকায় রুম হিটার পাওয়া যাচ্ছে সব সময় ঘর তোর গরম রাখবে তুই সাপ নিস নে তোর আমি একটা রুম হিটার কিনে দিবা নে তোর আর আগুন ধরানো লাগবে না নে আমি পারি না আর পারি না তবে আমি এতক্ষণ ধরে আগুন ধরিয়ে বুঝলাম যে আমার রুম হিটার লাগবে এই বিয়ে করিয়ে ধরে গাছে ফুল খাইতেন লাভলু তোমার বিয়েতে আসলি না এটা আরে আমরা তো যাতেই চাইলাম রাত্রি ওই নিয়ে কথা কথা দেখেছ না এটা আমি গেলে সে বলে যাবে না এখন সে গেলে আমি কি করে যাবো দেখাচ্ছে আমি গেছি সে আমার সামনে কি করে যাই আমি এগুলো করবে আর সে যদি যাই তার সামনে আমি কি করতে শালিকের হাত মাত ধরবো কোনো লাইন লোকের নির্মত পরে আমার বন্ধুর বিয়ে আমি যাইতে পারতি না সেখানে সে যাবে কোনো বেদ খেলে কথায় কোনো লাইন নির্মত পরে মানে আমি যাচ্ছি তোর শালিকের দেখতি সে যাবে তোর বাপের শালিকের দেখতি বিয়ানগের দেখতি তাহলে এই হিসেব কোনোদিন মেলে ওই রাগ করে বসে তাহলে কারোরই যাওয়া লাগবে না সে কোনে যায় না ওই জায়গায় ইয়াং মেয়ে ছেলে দেখি না চয়েস করবে যে আমার ছেলের বৌমা বানানো যায় কিনা তার এইসব চিন্তাই নেই তাহলে আমি তার কি করে পাঠাবো তাহলে ঠিক আছে এমনি খরচাই কম পড়িল তোরা যাস না ভালো হয়েছে তা বন্ধু তোমার সে বউটা কোনে মাঠে বাসই দিচ্ছে ভুইতি ও বাড়ি থাকবে বাড়ি সেবার কোনে থাকবে না এমনি শুনলাম আমার মনে হচ্ছে নিয়ে নিচ্ছি কিরাম একটা করে উঠলি তা বন্ধু ওই তোমার শালিকের কাছে কইয়াছো যে আমাকে বাড়ির বাসা আছে লাভলু খুব ভালো ছেলে নায়কের মতন চেহারা খুব উঁচু লম্বা আমার বন্ধু হয় খুব সৎ খুব ভালো ছেলে একদম এখনো বিয়ে থা হয়নি প্রেম প্রীতি করে না সিঙ্গেল আছে এগুলো তো বলেছো তুমি মনে করি নাকি আরে মাথায় আছে রে মাথায় আছে তুই আমার বন্ধু না তোর কথা আমার মাথায় আছে খালি এক কান আছে দেখতেও সেই ঢক চেহারাও সেই লম্বা সাম্বাও আছে আমি কলি মনে হয় একটু দিতে পারে কিন্তু চেহারা ছবি সুন্দর উঁচু লম্বা শালি কিন্তু কি বন্ধু এবার কেবল ক্লাস 2 তে উঠলো বড় হলি নাই দিয়া যাবে না আরে তুই চাপ নিস নে আমার শালি তো থাকলো আর আমার একটা স্বাস্থ্য শালি আছে ওর বিয়ের কথা চলতেছে হলি তোর সাথে দিয়া যাবে না বিয়ের কথা চলতেছে তার মানে বিয়ের বয়স আমারও বিয়ের বয়স কি ভাবছো বেড়ে বলো মিল না সেই তোমার তো আইনি বন্ধু তা তোমার এই শালিটা মানে কিসি পড়ে অনার্স কেবল শেষ হলো মাস্টার ভর্তি হবে टूटा टूटा एक परिंदा ऐसे टूटा এ কি রে বন্ধু আমি তো কেবল ইন্টার পাস করে কোনো ওনার তো ভর্তি হলাম না একটু আট পাস হয়ে গেল না বেশি মানে উল্টো হয়ে গেল না খালি যেটা 2 তে পড়ে ওটা গায়ে গোতরে তো ভালোই বড় হয়ে গেছে আর 2-3 বছর ওয়েট কর তোর সাথে দিয়া যাবে না 2 ঘন্টায় পার করতে পারছিস না এখন আবার 2 বছর তাহলে বন্ধু তোমার পরে একটু হোটেলে খাওয়া মানে আমি একটু ময় মুরব্বীর সাথে একটু পরামর্শ করে দেখি
যে তুই পড়া মেয়ের সাথে সংসার করা যাবে কিনা, আমি পারবো কিনা। যা ভেবে দেখি। আরে যেটা মানে বড়টা বেশি বড় হয়ে যাচ্ছে গো, মানে তাও আমি কিন্তু রাজি, আমার কোনো সমস্যা নেই, আমার ভালো হয় বাবা নি। কিন্তু এই মানসি পাশের লোকে কি কয়, আব্বা রাজি হবেন কিনা। তুমি দুটোই আমার জন্য আবার তো বুকিংটা রাখো, আমি দেখি কোন দিক হাঁটা যায়। আসেন ভাই, ওই আমি তো বিয়ে করবো, ওই রিস্ক মনে করে নিয়েই ফেলেছি। এখন সংসার জীবনে কি দিয়ে কি পদার্পণ যেহেতু করতেছি, ভালো মন্দ কোনটা করলে ভালো হয় না হয়, এখন আমাকে এলাকায় সবচেয়ে সংসারের লোক গাই তুমি, এই জন্য তোমার কাছ থেকে একটু পরামর্শ নিতে আসলাম। আরে লাভলু, তোর ভালো বুঝে করছি, তুই ওই পথে যাইস। তুই ওই পথে কোনো মতেই যাইস না। আমার মতো কাসেম এই গ্রামের 8-10টা পোলাপান আমার দেখলি ভাই পেতো। আমি এখন জায়গায় যে কাজ হয়ে গেছি। তো তোমার দোষ আস মনে হয়, সেই জন্যই মানে তুমি যেটা ভুল করে ফেলেছো ওইটাও আমি ভুল করবো না, এই কাজে আমার তুমি পরামর্শ কেন দাও। ওরে ওই বিয়েটা হলো সব থেকে বড় ভুল, তুই ওই ভুলটা করিস নে। তাই এই ভুল না করলে আমি জীবন যুদ্ধে আইগবো কোন কায়দায়? আমার সংসার পাততে হবে না? তোমাকে 3-4 করে ছেলে পেলে 2 দিন পর যদি তোমরা আমার উপর আক্রমণ করো গ্রামের সামাজিক রাজনীতির কায়দায়, আমি তো একা, আমার ঠেকাবে কি? আমার লাঠিগুলো কই? আমাদের 2-3 থাকে, বিয়ে না করলে কোনটা আসবে? আমার লাঠিগুলো হবে কোন কায়দায়? আমি শক্ত হবো কোন কায়দায়? যাই করিস ওই ভাইবে চিন্তা করিস। এখন তোর বুদ্ধিতে তুই চলবি। তোর ভাবি আমার থেকে 1 হাত খাটো, সেদিনকে ঝেঁকে মেকে সে লাভ মেরে মেরে আমার নাকে মুখে ঘুষি মেরেছে, দাঁত দেখা নেই। তুমি তো ভুলটা অনেক করেছো। তুমি বাইরে তা বিয়ে করবা কাটতি, বাইরে তা আছে গিরে গিরে জয়েন্টে জয়েন্টে দাইরোর আতাল, এজন্য আমি লম্বাতা বিয়ে করবো, তাতে এই ঝাপ মেরে মেরে মারা মানে এই উল্টো পাল্টা কাজ না করে, বিয়ে দবি না করে। ওরে ওই লম্বাতা করার রিক্স আগেই নিলাম। মানুষ আমার কইলো যে ওরা নাকি ওই গলা ধরে উঁচু করে রাখে, ওই জন্য আমি অন্ত পিছিয়ে আইছি, এসে বাইরে তা বিয়ে করিস। তাহলে হোক কাসেম ভাই, আমি যে রিস্কটা নেবো, আমি সঠিক দিক নির্দেশনা সঠিক বার্তাটাই পেলাম না, কোন দিক যাবো? বনি তুই এই যে কয়দিন যে সিঙ্গেল আসিস, মানে বিয়ে টিয়ে করিস নি, এই কয়দিন ওই সিল টিল করে বেড়া, একটু মন খুলে ঘুরে বেড়া। আমিও দেখে ফেলাইছি তোর ভবিষ্যৎ অন্ধকার, তুই থাক, আমি গেলাম। তুমি মনে হয় খালি আমার ভবিষ্যতের রাত দেখেছো, মানে ভবিষ্যতে যে দিন আছে এটা তুমি দেখোনি। রাত্রি তো সূর্যের অন্ধকার থাকবেই। তোমরা আমার কেউ বিয়ের পক্ষে না, কেউ আমার, আমি কেউ চাই না যে আমি জীবন যুদ্ধে আগে ওই সংসার মংসার পাতি। একটু পরামর্শ দেওয়া যাবে না? আমি নিজেই জ্বালায় আছি। জ্বালাই নেই কি কার কাছ থেকে সঠিক পরামর্শ নাই বাবু? আকরাম ভাই না? আরে আকরাম ভাই, তুমি তো এলাকার একটা খুবই মানে সম্মানীয় লোক, মানুষ সবাই তোমার খুব বিশ্বাস করে, তুমি মানুষের ভালো ভালো কথা কও, ভালো ভালো পরামর্শ দাও, ভালো ভালো সিদ্ধান্ত দাও, তা আমার একটু বাঁচাও না, আমি যে খুব বিপদ, আমি যে মলাম। পরামর্শ লাগবে, কি হয়েছে ক? ওই আব্বার বিয়ের কথা বুঝেছি তা বুঝতেন না, কি করবো কাউ দিনই, আমি যে মলাম। তোর আব্বা বুড়ো হয়ে গেছে, বয়সে আবার বিয়ে দিবি কে? আব্বার না, আমার বিয়ের কথা আমি তার আকার ইঙ্গিতে বুঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বুঝতেছ না। রাজি না নাকি? রাজি কি রাজি না, না ভয় পাচ্ছে, বিয়ে মনে হচ্ছে দিতে চাচ্ছে না, সে দিতে যাচ্ছে না, তাহলে আর কি, চল ওই কবিরাজ বাড়ি যাই, যে হলে কি তাবিজ করি, না হলে বান মেরে মন ঘুরিয়ে দি। না, তুমি পরামর্শ ভালোই দিয়েছো, কিন্তু দেখা যাচ্ছে তাবিজ তো করা যায় না, দেখা যাচ্ছে আব্বার নিয়ে তাবিজ করতেছি, বিয়ে আমার না আব্বার হচ্ছে। মনে এর থেকে ভালো উপদেশ আমি আর দিতে পারি না, আর আমার সময়ও নেই। না হলে তুই এক কাজ কর, তোর আব্বা সরিয়ে দে, কারণ আব্বাই তো সারা জীবন আর বেঁচে থাকে না। ও আমার বোঝা হয়ে গেছে, তুমি যাও। গ্রামের ধরতে ধরতে সব ধরে ফেললাম, আর বাদ থাকবে কি? তো পরামর্শ আমার কেউ দিল না। ও বাড়ির ধোজা কিরকম ডাকাডাকি করতিস কা? কোনেই বা তো ডাকাডাকি করলাম, একবারে ডাকিছি। মনি, মাথাটা এখন নিয়ন্ত্রণে আছে, কইয়ে ফেল। আব্বার কাছে বিয়ের কথা বুঝাচ্ছি, কিন্তু সে কোনো কায়দায় ওই লাইনই এগোচ্ছে না।
এখন তোমার হাতে যদি কোনো কিছু করার থাকতো বা কোনো সিস্টেম কোনো পরামর্শ দিতে পাইতে, যদি একটু বিয়ের লাইনটা আমার হইতো, তাহলে তোমার কিন্তু বাজারটা আমি নিতামই। বিয়ে বিয়ে মানে তুই বিয়ে করবি? তুই কি শিওর বিয়ে করবি? ওরে বাপু হ, আমি কি আর কি মাত্র তোমার বাড়ির সামনে এসে ডাকাডাকি করতেছি? এই তুই তো বিয়ের জন্য খুব সিরিয়াস। যাই হোক, ওই বিয়ের পরে কিন্তু প্রতিদিন 200 টাকা করে এক্সট্রা খরচ লাগবে না? তা লাগো, তুমি লাইনটা টানো দিনি। এই বিয়ে শাদী করার পর সংসারে তাপ জ্বালা খুব, তুই মনে হয় সহ্য করতে পারবি না নে। আর আমি এই বিয়ে করার পরে লতা পাতা খাইয়েও আমি তা কি বুঝতে পারিনি এখনো। তাক না বুঝলি আর কি, তুমি তো থাকলেই। ওই জন্যই তো কইছি 200 টাকা এক্সট্রা লাগবে না। তার মানে তুমি আগের থেকে তোমার ব্যবসার লাইন ঠিকই রেখেছো। বউটা তো আগে বাড়ি আসতে দাও, আর তুমি তো বাজারতে যাবাই না, যাই দেখ পাই না কি দেখি পরিবেশ, কি দেখি অবস্থা। আগে তুমি আব্বা কি করে লাইনে আনবা, কি করে রাজি করাবো, ওই ওই পরামর্শ কান দাও। এই শোন, কোল বালিশ আছে? তাহলে আর কি 200 টাকা সাইড করে থাকা শুরু করি, আর বাড়িতে দেখি কাজ হয় কিনা। থাকো, গেলাম। আচ্ছা। দেখাচ্ছে না কে? দেখতেছ না কে? শুনবে দেখি দিয়ে কি না মানে এবার মনে হয় ডাকতে পারে, এবার শিওর ডাকবেন। ও লাবলু, ওই বালিশ নদী দিলি, তাহলে আমারটাও দিতিস। আমারটা মেলা দিন দেওয়া হয় না, এরকম ভুকসা ভুকসা গন্ধ করছে। কষ্ট মেনে নেওয়া যায় না। এ বালিশ, এ কোল বালিশ না? তাহলে বালিশ থেকে কোল বালিশ আমি কেটে নিয়ে বেড়াচ্ছি, তোমার কাছে শুনবা না? আমার কাছে তুমি শোনো, জিজ্ঞেস করো যে তুই কোল বালিশ কেটে নিয়ে বেড়াচ্ছিস, আমার কাছে শোনো। ও হ্যাঁ, এ তো বালিশ না, কোল বালিশ। আমারও মনে প্রথমে চাচ্ছিল যে শুনি, পরে ভাবলাম যে না, ও রাস্তাতে পড়িয়ে পাইস কি, ওই কোন যৌতুক বাড়ি যাচ্ছিল মনে হয়, পড়িয়ে গেছে। নাহলে ওই যে হসপিটালতে ওই যে রুগীরা যায় না, অটো রিক্সাতে পড়ে যেতে পারে, এইরকম ভাবে আর শুনিনি। তা কেত্তি নিয়ে বেড়াচ্ছিস, একটু কদিনই আমার দেহে একটু জানুক। ওই যে বললাম সেদিনকে, হিটার মিটার লাগবে না, বা বাসটা লেপের মধ্যে ঠান্ডা হয়ে থাকে, এখানে থাকলে তাহলে এখন তার ঠান্ডা মনে হবে না। আর ওই কিরম একা একা লাগে সবসময়, যদি থাকাতে মনে হয় যে না কেউ একজন আছে আমার সাথে, একা একা আর লাগলো না। ওই জন্যই নিজের মানুষ এর মতোই। ও লাভলু, তাহলে তো ভালোই হইলো। আমার ওই হিটার কিনে দিতে চাইলাম না, ওই 1500 টাকা বাইসলো। আর তুই এক কাজ করছে নে, ওই কোল বালিশটা রোদি দিয়ে ভালো করে দুটো বাড়ি দিছে নে, তাহলে তোর হচ্ছে ওই নরম হবে না। আর তোর এই কোল বালিশ যদি হয়ে যায় তাহলে তো ভালোই। আমি পারি না, আর পারি না। লাভলু, ওই কোল বালিশ টিনির বার রোদি দিকে যা, টিনু হিট, কোল বালিশটাও হিট করে দেবে নে, তুই রাত্রি ভারী ভারী মজা পাবি নি। ছেনাই দিলাম, তাই বলে তুমি যেন মনে করে না এই কোল বালিশ এনে তোমার কাছে আমি বিয়ের কথা করছি। তা হবে কা, আমার ওই এলাকার সবচেয়ে ভালো ছেলে তো তুই, আর তুই বিয়ের কথা কই যাবি কা? তুই যদি আকার ইঙ্গিতেও বুঝতিস, তাহলে আমি তোর বাপ হইলে আমি কখনো বুঝে যেতাম। আর তোর সে বিয়ে করার বয়স শেষ নাকি? তো সেদিনকে মুসলমানি দিলাম, আজ কয়দিন হয়েছে? আমি আর থাকলাম না, কেউ বিয়ের কথা কইল না। আমার কি যে সিমেন্টি ভাগে বর যাবে না, আমার ভাগের দা সে পারলে বুঝুকবে। এমনি দাঁড়া দাঁড়া, এমনি দাঁড়া। তুই বিয়ে করবি নাকি তোর টাকা লাগবে, না কি দিয়ে কি আসছে আমার কবি তো আমি যে বললাম। এমনি তুই দাঁড়া, শোনে